আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো একটি পোয়েম, কবিতা, যার নাম অ্যান এসে অন ম্যান। অ্যান এসে অন ম্যান লিখেছেন আলেকজান্ডার পোপ। তিনি একজন অগাস্টান পিরিয়ডের কবি, লেখক। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এই যে কবিতাটি অ্যান এসে অন ম্যান, এটা তো চারটি ভাগে অর্থাৎ চারটি এপিস্টল অর্থাৎ চারটি এপিসলে ভাগ করা হয়েছে, সেকশনে ভাগ করা হয়েছে। আমাদের আলোচ্য বিষয় হলো এপিসল নাম্বার 2। বন্ধুরা, এই কবিতাটা সিরিয়াসলি ফিলোসফিক্যাল পোয়েম, পাবলিশ করা হয়েছিল 1733-34। আর এই কবিতাটি ডেডিকেটেড করা হয়েছিল টু হেনরি সেন্ট জন। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের কবিতা অ্যান এসে অন ম্যান, রিটেন বাই আলেকজান্ডার পোপ, এপিসোড নাম্বার 2। এই কবিতাতে দেখানো হয়েছে একটা রিয়েল কানেকশন, কার সাথে? গডের সাথে, হিউম্যান নেচার অ্যান্ড সোসাইটি, একটা রিলেশন দেখানো হয়েছে। আর কবি এখানে একটা রিয়ালাইজ করতে চেয়েছেন, সেটা হলো ভেন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান, অর্থাৎ প্রমাণ করতে চেয়েছেন দ্য ওয়েজ অফ গড টু ম্যান, গড থেকে মানুষ পর্যন্ত একটা পথ, এটা রিয়ালাইজ করতে চেয়েছেন। স্বাভাবিকভাবেই সিরিয়াস কবিতা। তাহলে আমাদের আলোচনার বিষয়ে আমরা প্রথম দেখব অ্যান এসে অন ম্যান, এপিসোড নাম্বার 2-তে মূল বিষয়টা হলো এই পৃথিবীতে যে মানুষ রয়েছে তাদের বিষয়ে যদি আমি অভিজ্ঞতা পেতে চাই বা কেউ অভিজ্ঞতা পেতে চায়, তাহলে সর্বপ্রথম নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে, নিজেকে চিনতে হবে, তারপর অপরকে বুঝতে হবে। পরিষ্কার কথা। কোনো একজন ব্যক্তি যদি অপর মানুষকে বা মনুষ্য সমাজকে বা মনুষ্য সমষ্টিকে জানতে চায় বা তার বিষয়ে অভিজ্ঞতা পেতে চায়, তাহলে আগে নিজেকে ভালো করে জানতে হবে, নিজেকে ভালো করে উপলব্ধি করতে হবে, নিজেকে চিনতে হবে যে আমি কতটা মানুষ। আমি যদি প্রকৃত মানুষ হই, তবে আমি জগৎ সংসারের অপর মানুষকে বুঝতে পারবো, জানতে পারবো, অভিজ্ঞতা নিতে পারবো এবং পরে ঈশ্বর সম্পর্কেও চিন্তা ভাবনা করতে পারবো। কবিতার প্রথমে বলা হয়েছে, নো দেন দেমসেলভ প্রিজিউম নট গড টু সিন। অর্থাৎ কবির অনুসারে বলা যায়, এভরি ম্যান ট্রাইজ টু নো হিমসেলফ। প্রত্যেক মানুষ নিজেকে জানতে চায়, অপরকেও জানতে চায়। কিছু মানুষ আছে নিজেকে না জেনে না বুঝে, নিজের সত্তাটাকে না বুঝে অপর সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণ করতে চায়। সম্ভব নয়। কোনো ব্যক্তিকে প্রথমে নিজের বিষয়ে সার্বিক জানতে হবে, নিজের ক্ষমতা জানতে হবে, নিজের উপলব্ধি করার ক্ষমতা কত তা বুঝতে হবে, নিজের নলেজ কতটা আছে, প্রকৃত নলেজ আছে কি না, সেই সব থাকার পর তারপর অপর কিছু অপরকে জানতে পারবে। অর্থাৎ
নিজের কিছু নেই, নিজে নিজেকেই জানি না, চিনি না, বুঝি না, আমি অপরকে বা অপর কিছুকে জানতে চাই, সেটা প্রয়াস করা ঠিক নয়। গড বা ঈশ্বরকে বুঝতে প্রয়াস করা যেতে পারে, তাহলে তো প্রথমে নিজেকেই জেনে নিতে হবে। আমি নিজেকেই চিনি না, জানি না, বুঝি না, গড সম্পর্কে রিয়ালাইজ করতে চাইছি, গড সম্পর্কে জানতে চাইছি, সেটা সম্ভব নয়। The proper study of mankind is man. The proper study of mankind is man. মানব জাতিকে যদি স্টাডি করতে চাও, বুঝতে চাও, আগে নিজেকে বুঝতে চেষ্টা করো। এলো বিষয়। দ্য প্রপার স্টাডি অফ ম্যানকাইন্ড, মানব জাতি সম্পর্কে যদি তুমি স্টাডি করতে চাও, ইজ ম্যান, আগে নিজে মানুষ এটা বোঝার চেষ্টা করো। প্লেসড অন দিস isthmus of a middle state, isthmus বা isthmus মানে সংযোগ, কানেকশন। মানুষ হলো মিডল স্টেট, মাঝখানে। মানুষ কানেক্টিং লিঙ্ক, একদিকে গড, একদিকে পশু পাখি জানোয়ার এইসব। অর্থাৎ মানুষ হলো কানেক্টিং লিঙ্ক। মানুষ একদিকে গড, একদিকে পশু পাখি, এই ধরনের যা আছে তাদের সাথে এই লিঙ্কার হলো মানুষ। তাই বলা হয়েছে মানুষ হলো মিডল স্টেটে রয়েছে, একদিকে গড, অপর দিকে এই ক্ষুদ্র প্রাণী, পশু পাখি, জন্তু জানোয়ার এইসব। তাহলে মানুষের কতটা ভূমিকা, তাকে নিজেকে তো বুঝতেই হবে। এইসব যারা তথাকথিত নিচু প্রাণী ইত্যাদি, তাদের সব বুঝতে হবে, তারপর গড। আর মানুষ একটা কানেক্টিং, একটা লিঙ্ক হিসাবে কাজ করবে, একদিকে গড, একদিকে এইসব জন্তু জানোয়ার বা অন্য সব জিনিস। এ বিং ডার্কলি ওয়াইজ, একজন মানুষের পারফেক্ট নলেজ থাকে না। এ বিং ডার্কলি ওয়াইজ, জ্ঞানী সম্পূর্ণ নয়, ডার্কলি ওয়াইজ, অর্থাৎ পারফেক্ট নলেজ একজন মানুষের থাকে না। অ্যান্ড রুডলি গ্রেট, মানুষের মধ্যে একটা অহংবোধ থাকে, একটা অহংবোধ থাকে যে সে গ্রেট, মহান। যদি মানুষদের যথেষ্ট জ্ঞান থাকতো, তবে সে সব কিছুতে সেপটিক সাইড, এরকম সন্দেহভাজন হতো না। কোনো মানুষের যদি যথেষ্ট জ্ঞান থাকে, তাহলে সে কোনো বিষয়ে এতটা সন্দেহভাজন হতো না। কিন্তু মানুষের একটা দিক রয়েছে, সে হলো সেপটিক সাইড, সন্দেহ করবে। একটা মানুষের দিক রয়েছে, চিন্তা আসবে, এরকম হবে। উইথ টু মাচ উইকনেস, কিছু দুর্বল জ্ঞানের মানুষ রয়েছে, জ্ঞান, তাদের ভয় তাদের উপর কেউ মজা না করে। তাহলে মানুষদের মধ্যে দেখা যাচ্ছে যে তার একটা সন্দেহভাজন মন থাকে, সেপটিক মাইন্ডেড হয়, সেপটিক সাইড সে নেয়। আর মানুষরা কী করে, তাদের মনে একটা দুর্বলতাও কাজ করে যে তাদের উপর কেউ মজা না করে। কিভাবে, যে এর কোনো জ্ঞান ইত্যাদি নেই। হি হ্যাংস বিটুইন, অর্থাৎ
এমনভাবে এমতো অবস্থায় যেন মানুষ ঝুলে থাকে, একটা মাঝামাঝি অবস্থায় ঝুলতে থাকে মানুষ। কিভাবে? একদিকে তার অহংবোধ তো রয়েছে, আবার একটা সন্দেহভাজন মনও রয়েছে, আবার অপরে কে কি বলছে কি বলছে না সেসব চিন্তাও রয়েছে। এইভাবে সে একটা অনিশ্চয়তায় ঝুলতে থাকে। কে? কোনো মানুষ। আবার সেই মানুষই আমরা চিন্তা করি তাহলে সব কিছু ছেড়ে দিয়ে এত জ্ঞান, এত চিন্তা, এত উপলব্ধির দরকার নেই, আমরা বিশ্রাম নিয়ে নিই, এমন একটা সংশয়ও মানুষের থাকে। In doubt to deem himself a god or beast. এদিকে আবার কিছু মানুষ রয়েছে, চিন্তাশীল বলা হয় যেন তাদের, তারা নিজের উপরেই সন্দেহ করে। কিভাবে? সে কি গড? হিমসেলফ এ গড, অর্থাৎ গড বলতে এখানে প্রকৃত মানুষ। সে কি প্রকৃত মানুষ নাকি বিস্ট, অর্থাৎ কম বুদ্ধি সম্পন্ন আর কি, মানে পশু সমতুল্য, নাকি খারাপ মানুষ? এখানে এ গড বলতে প্রকৃত মানুষ, আর বিস্ট পশু বলতে এখানে খারাপ মানুষ। তাহলে কিছু মানুষের এও চিন্তা হয়, নিজের উপরে চিন্তা হয় যে হিমসেলফ এ গড, সে কি প্রকৃত মানুষ নাকি বিস্ট, নাকি সে খারাপ মানুষ, বা বিস্ট বলতে ফুল অর্থ হতে পারে। যাই হোক, অর্থাৎ মানুষের যে ট্রু নলেজ, প্রকৃত যে জ্ঞান, এই জ্ঞান ব্যতীত সে কেমন মানুষ? মানুষের প্রকৃত জ্ঞান আছে কি? সে নিজেকে বোঝে কি? তাহলে সে অপরকে বুঝতে পারবে, পৃথিবীকে বুঝতে পারবে, ঈশ্বরকে বুঝতে পারবে। অর্থাৎ এই নিয়ে একটা বিশৃঙ্খলা রয়েছে। ইন ডাউট হিজ মাইন্ড আর বডি টু প্রিফার, মানুষের মধ্যে একটা চিন্তা হয় কি, কোন দিকে সে গুরুত্ব দিবে, মাইন্ড মন, না বডি শরীরের দিকে। অর্থাৎ এ ম্যান সাফার্স ফ্রম ভেরি কনফিউশন, মানুষ বড় বিভ্রান্ত, যেন কি ভাববো, মনকে নিয়ে ভাববো নাকি শরীরকে নিয়ে ভাববো। অর্থাৎ একটা যে জিনিসটাকে ধরা যায় না, অ্যাবস্ট্রাক্ট যে লাইফটা, সেটাকে নিয়ে চিন্তা করব, নাকি যা দেখা যায় ফিজিক রয়েছে, শরীর রয়েছে, অবয়ব রয়েছে, তা নিয়ে ভাববো। এইরকম একটা উচ্ছৃঙ্খল ব্যাপার নিয়ে মানুষ বুঝতেই পারে না যে কাকে সে গুরুত্ব দেবে। অর্থাৎ এত চিন্তা করার বুদ্ধি তার আছে কি? অর্থাৎ মনের দিকে গুরুত্ব দিবে, না বডির দিকে গুরুত্ব দিবে, আত্মার দিকে গুরুত্ব দিবে, না শরীরকে গুরুত্ব দিবে? কে সুপিরিয়ার, কে বড়, আত্মা না শরীর? এরকম অনেক চিন্তা মানুষের মনে আসে। বর্ন বাট টু ডাই বাট টু এর, মানুষের চিন্তা হয় সে কি মরার জন্য জন্মগ্রহণ করেছে নাকি পৃথিবীতে ভুল করার জন্য জন্মগ্রহণ করেছে। অতএব অজ্ঞান লোক যারা, জ্ঞান কম, সেলফ নলেজ ইমপ্রুভ করা প্রয়োজন। আলেকজান্ডার পোপ বলেছেন, এই যে কনফিউশন, এই যে বিশৃঙ্খলা মানুষের মনে, অর্থাৎ এইসব বিষয় নিয়ে লোকেদের সেলফ নলেজ ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ একজন মানুষকে জ্ঞানী হতে হবে, প্রকৃত জ্ঞানী। মানুষের জ্ঞানকে, নিজের জ্ঞানকে অনুশীলন করতে হবে।
আর অজ্ঞান যে বিষয়টা, এটাকে ছোড় দেনা চাহিয়ে, ছেড়ে দাও। রিয়েলাইজেশন করতে হবে আমি কে, পৃথিবী কি, মানুষ কি, গড কি, প্রকৃত জ্ঞান নিতে হবে। কিন্তু তার আগে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা আসে যে আমি জ্ঞানী তো, আমার প্রকৃত জ্ঞান রয়েছে তো, অর্থাৎ সেলফ নলেজ, যেটা নিজের জ্ঞানকে উন্নত করতে চায়। লেক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য মানুষ সর্বদা কনফিউজ থাকে, বিভ্রান্ত থাকে। স্টিল বাই হিমসেলফ অ্যাবসার্ড, অর্থাৎ অজ্ঞানতায় মানুষ নিজেকে ধোঁকা দিতে বাধ্য হয়। বলা হয়েছে ক্রিয়েটেড হাফ টু রাইজ অ্যান্ড হাফ টু ফল। মানুষের যখন কিছুটা উন্নতি হয় বা কিছুটা সাফল্য আসে, কিছুটা আংশিক, তখন আবার মানুষ গর্ববোধ শুরু করে দেয়, অহংবোধ চলে আসে, প্রাউড ফিল করে। অর্থাৎ কিছু কিছু মানুষ যখন তার কিছুটা নলেজ আসে, সার্বিক নলেজ তো আসে না পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে, যখনই কিছু আসে তখন আবার অহংবোধ চলে আসে। এটা কিন্তু মানুষের মনের একটা দিক। মানুষ কখনো আবার অনুভব করে সে সম্পূর্ণ শক্তির মালিক, গ্রেট লর্ড অফ অল থিংস। একটু যদি বুদ্ধি আসে তখনই মানুষ ভাবতে শুরু করে গ্রেট লর্ড অফ অল থিংস, আমি সব বুঝি, আমি সব জানি, এরকম। কিন্তু মানুষ বুঝতে চায় না তার অজ্ঞানতার কারণে সে নিজেই শিকার হয়, এ প্রে টু অল। তার যে অজ্ঞান অন্ধকার ভিতরে রয়েছে, সেই অন্ধকারই তাকে গ্রাস করে, শিকার করে। সবসময় এইভাবে ভুল করতে থাকে মানুষ। এই পৃথিবীটা কত সুন্দর, এই বিষয়ে বিভ্রান্ত হয় এবং বিভ্রান্ত হয়ে মানুষ দূরেই থেকে যায় লেক অফ নলেজের জন্য। অর্থাৎ মানুষের প্রকৃত সত্য জ্ঞান হয় না। গো ওয়ান্ডারার্স ক্রিয়েচার, হে মানুষ, বিজ্ঞানের সাহায্য নিয়ে এগিয়ে যাও। বিজ্ঞান বলতে মানে যেটা যুক্তিনিষ্ঠ যে জিনিস, সেইভাবে জ্ঞানকে উন্নত করো, এগিয়ে যাও। মেজার্স আর্থ, এই পৃথিবীকে মেপে নাও। ওই এয়ার, বাতাসকে ওজন করো। স্টেট দ্য টাইডস, জলের স্রোতধারা সম্পর্কে অভিজ্ঞতা নাও। তার মানে কবি বলতে চাইছেন এই পৃথিবীকে যুক্তিসঙ্গতভাবে মেপে দেখো, মানে বোঝো। আকাশ বাতাস হাওয়া এইসব বোঝো, ওজন করো, বোঝো। স্রোত শুধু জলের স্রোত না, কোন গতি কোন দিকে যাচ্ছে সেটাকে লক্ষ্য করো। হিসাব করতে শেখো এই পৃথিবীকে, তোমাকে হিসাব করতে শেখো, অন্য মানুষকে হিসাব করতে শেখো। পৃথিবীর সব বিষয় সম্পর্কে তুমি জানো। বিজ্ঞান অর্থাৎ সুবিদ্যা, যেটা, তার সাহায্যে এই প্ল্যানেটকে বুঝতে শেখো, বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীর যত কক্ষ ইত্যাদি ইত্যাদি সব বুঝতে শেখো। পুরনো যে তোমার জীবনের সময়, সেটা বুঝতে প্রয়াস করো। সূর্যের পরিক্রমণও বুঝতে তুমি চেষ্টা করো, মানে সব তুমি বুঝতে চেষ্টা করো, তোমার মধ্যে শক্তি আছে। প্লেটোর যে চিন্তার আধার, তাকে অনুভব করতে শেখো। অর্থাৎ যা চোখে দেখা যাচ্ছে তাও শেখো, বুঝো, জানো, জ্ঞান আহরণ করো। যা চোখে দেখা যাচ্ছে না, অনুভবে বুঝতে হয়, সেটাকেও বিষয় ট্রু নলেজ নাও। ফার্স্ট গুড, ফার্স্ট পারফেক্ট অ্যান্ড ফার্স্ট ফেয়ার, এইসব খোঁজ করো। যেটা সব থেকে ভালো সেটাকে খোঁজ করো। যেটা ফার্স্ট নিখুঁত, একদম ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ফেয়ার, খুব সুন্দর
ভালো, সুন্দর, নিখুঁত এইসব জিনিসকে খোঁজ করো। ইউজলেস ভাবে শক্তি হারানো উচিত নয়। তোমার যে শক্তি আছে মানুষ হিসাবে, তুমি বুঝতেই চেষ্টা করলে না, আজীবন অজ্ঞান থেকে গেলে, এমন নয়। সঠিক পথ লক্ষ্য করো এবং নকল পথ যেটাতে মানুষ চলার প্রয়াস করে ছেড়ে দাও। নকল কোনো কিছুকে সর্বশক্তিমান ভেবে মানুষ চলতে থাকে তা নয়। অর্থাৎ বলতে চাইছে তুমি আগে বোঝো না। একজন কেউ বলছে এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, তুমি সেটাকেই ধরে নিলে, না, তা হবে না। বোঝো, যা তোমাকে বলছে, কেউ তোমার বিষয়ে লিখছে, তুমি আগে বোঝো। এবার ইস্টার্ন যে ফিলোসোফার, স্কলার, প্রিস্ট, তারা মানুষকে শুধু ধার্মিক বিষয় উপদেশ দিয়ে থাকে। ধর্মের যে বিষয় আছে সেটাকে চেঞ্জ করে নিজের মতন করে উপদেশ দেয়, তাতে মানুষের মন চেঞ্জ হয়ে যায়। এবার আলেকজান্ডার বলছেন যে না, তা নয়, বুঝতে হবে। কে কি বলছে সেটা বুঝতে হবে, কে কি তথ্য দিয়েছে সেটা বুঝতে হবে। আর এটা সম্ভব প্রকৃত জ্ঞান যদি তোমার হয়। তাহলে এখানে প্রকৃত জ্ঞানের জয়গান গাওয়া হয়েছে। গো টিচ ইটার্নাল উইজডম হাউ টু রোল, দেন ড্রপ ইন্টু দ্য সেলফ অ্যান্ড বি এ ফুল। আলেকজান্ডার পোপ বলতে চাইছেন মানুষকে ট্রু নলেজ নিতে হবে, নিজে নিজের উপর কিভাবে আয়ত্তে রাখবে সেটা বুঝতে হবে। হাউ টু রোল, নিজের উপর কিভাবে শাসন করবে বা চলবে সেটা তোমাকে জানতে হবে। অর্থাৎ নিজের ট্রু নলেজ, এটা তোমার উপর একটা কনফিডেন্ট আছে যে হ্যাঁ, আমার যে জ্ঞান, চিন্তাধারণা, ভাবনা, এটা ট্রু, অতএব তুমি এবার অপরকে জ্ঞান দাও। তা না হলে কিন্তু বিয়ে ফুল, নিজেই একদিন বোকা বলে বিবেচ্য হবে। তাহলে প্রকৃত জ্ঞানে চলা উচিত। যাদের জ্ঞান নেই তাদের জ্ঞান রয়েছে এমন ভাবনা নিয়ে চলা উচিত নয়, বরং সেটা অন্ধকারই নেমে আসবে। এবার প্রকৃত জ্ঞান কি? যখন মানুষ ভালো মন্দ বুঝতে পারে, কোন বিষয় কি সেটা জানতে পারে, অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে, সেটা প্রকৃত জ্ঞান। অর্থাৎ মানুষ উচিত অনুচিত এই বিষয়ে তার প্রকৃত ধারণা আছে, এটাই জ্ঞান। তাহলে বন্ধুরা, তোমরা খুব কনফিউজ হয়ে যাওয়ারই কথা যে স্যার কি বলতে চেয়েছেন। এ তো গভীর বলেছি, ফিলোসফিক্যাল একটা কবিতা। এখানে গডের কথা আছে, মানুষের কথা আছে, পৃথিবীর সব কিছুর কথাই আছে। প্রথমে আমাদের ধরে নিতে হবে যে আমি একজন মানুষ। আমি যদি পৃথিবী সম্পর্কে, অপর মানুষ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে জানতে চাই, তাহলে আমাকে নিজেকে আগে শক্ত করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, নিজেকে উপলব্ধি করতে হবে, নিজেকে চিনতে হবে প্রকৃত জ্ঞানে। তবেই জ্ঞানের মাধ্যমে আমি সব কিছু জানতে পারব। অর্থাৎ প্রত্যেক মানুষকে প্রয়াস করতে হবে যে সে নিজেকে জানবে, বুঝবে এবং প্রকৃত জ্ঞান আহরণ করবে। তাহলেই সব বোঝা যাবে। এবং তার জন্য একটা প্রপার স্টাডি করতে হবে, এলোমেলো করে নয়, প্রপার স্টাডি করতে হবে। মানব জাতিকে বুঝতে হলে, পৃথিবীকে বুঝতে হলে করতে হবে। কেন করতে হবে? কারণ মানুষ হলো একটা লিঙ্কার। একদিকে গড, একদিকে পৃথিবীর অন্য কিছু রয়েছে, ছোট বড় ক্ষুদ্র সব। অতএব লিঙ্কার হিসাবে, সংযোগকারী হিসাবে যদি তার জ্ঞানই না থাকে, তাহলে কি করে সে সংযোগ করবে? তাই বলা হয়েছে প্রকৃতভাবে জ্ঞানটাকে মানুষের আহরণ করতে হবে।
পারফেক্ট নলেজ গ্রহণ করতে হবে। অহংবোধ থাকলে চলবে না। সামান্য একটু বুঝে আমার অহংকার শুরু হয়ে গেল, সামান্য শিক্ষিত হয়ে একটু বুঝলো আমি শিক্ষিত হয়ে গেছি, সামান্য জ্ঞান আছে বলে আমি বুদ্ধিজীবী হয়ে গেছি, আমার একটু যুক্তি চিন্তা রিজন বুঝি তাই আমি ফিলোসোফার হয়ে গেছি, স্কলার হয়ে গেছি, এমন অহংবোধ নয়। প্রকৃত জ্ঞান অর্থাৎ প্রকৃত মানুষ হও। নিজেকে দুর্বল ভাবারও কিছু নেই। আর এই মানুষরা এইভাবে কনফিউজড হয়ে একটা জায়গায় ঝুলতে থাকে, অর্থাৎ সে জ্ঞানী না অজ্ঞানী, সে আলোতে না অন্ধকারে। কিন্তু কবি বলতে চেয়েছেন যে না, মানুষকে সব কিছু ছেড়ে দিলে হবে না, সংশয় করলে হবে না, প্রকৃতভাবে তাকে যথেষ্ট নলেজ রাখতে হবে, তাকে প্রকৃত জ্ঞানের মানুষ হতে হবে। অর্থাৎ তাহলে সে ভালো মানুষ হতে পারবে, আর তা না হলে সে ফুল হয়ে যাবে, খারাপ মানুষ হয়ে যাবে। অর্থাৎ প্রকৃত নলেজ ছাড়া, জ্ঞান ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। মানুষের মনে একটা ডাউট থাকে, কোন দিকে চিন্তা করব। যা কিছু দেখা যায়, বডি ফিজিক, তাই লক্ষ্য করব, নাকি যা দেখা যায় না অদৃশ্য তার দিকে লক্ষ্য করব, পৃথিবীতে সবই আছে। এই নিয়ে মানুষের মধ্যে কনফিউশন আসে। এবার কবি বলতে চেয়েছেন যে বিভিন্ন চিন্তার ব্যাপারে আছে, আত্মা বড় না শরীর বড়, এরকম চিন্তা আসবে। এরকম চিন্তা আসবে যে মানুষ কি মরার জন্যই জন্মগ্রহণ করেছে না ভুল করার জন্য করেছে, ইত্যাদি ইত্যাদি। সব কিছুর সেলফ নলেজটাকে ইমপ্রুভ করতে হবে, পৃথিবীটাকে বুঝতে হবে, অজ্ঞানটাকে ছেড়ে দিতে হবে। আর তার জন্য হেল্প করবে কে? যুক্তি, সুবিদ্যা অর্থাৎ বিজ্ঞান। যুক্তিযুক্তভাবে এগিয়ে যেতে হবে, সেলফ নলেজকে ইমপ্রুভ করতে হবে। ল্যাক অফ নলেজ, যেটা জ্ঞানের যে অভাব, এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আর আবার আমার জ্ঞান হয়ে গেছে তা নিয়ে আবার প্রাউড হওয়ার, অহংকারেরও কিছু নেই। মানুষকে অনুভব করতে হবে। গ্রেট লর্ড অফ অল থিং, সব কিছু আমি জেনে ফেলেছি, বুঝে ফেলেছি, এমন কিছু করা যাবে না। তাহলে তুমি এ প্রে টু অল, তোমার অন্ধকারই তোমাকে স্বীকার করে ফেলবে। অর্থাৎ এই পৃথিবী যে সুন্দর বুঝতে হবে, মানুষ সুন্দর বুঝতে হবে, গড বুঝতে হবে। ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাব থাকলে এসব হয় না। বিজ্ঞানের সাহায্য নিয়ে, সুবিদ্যা নিয়ে এসব করতে হবে, অনুভব করতে হবে, বুঝতে হবে। তাহলে সামগ্রিকভাবে বুঝতে পারলে অন্যকে জ্ঞান দেওয়া যাবে। অর্থাৎ ফার্স্ট গুড, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট ফেয়ার, যেটা খুব ভালো, যেটা নিখুঁত, যেটা সুন্দর, এমনভাবে তৈরি করতে হবে তোমার নলেজটাকে। সর্বশক্তিমানের যে কোয়ালিটি তোমার মধ্যে আনতে হবে। কে কোন ধর্ম ইত্যাদি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এইসবে বিভ্রান্ত হয়ে চলা যাবে না। অর্থাৎ গো টিচ ইটার্নাল উইজডম হাউ টু রুল, এমন কিছু শেখো, অনাদি জ্ঞান, যেটা তোমাকে শাসন করবে, প্রকৃত জ্ঞান। তা না হলে তুমি কিন্তু ফুল হয়ে যাবে। যাই হোক, তাহলে ট্রু নলেজ, প্রকৃত যে জ্ঞান, তোমার যদি সার্বিক জ্ঞান হয় তাহলেই তুমি অপরকে জ্ঞান দিতে পারবে, কারণ তখন তুমি সবাইকে বুঝতে পারবে। তা না হলে তুমি ফুল থাকবে, বোকা থাকবে। অর্থাৎ আমাদের সবসময় প্রকৃত জ্ঞান বুঝে, ভালো মন্দ বুঝে, উচিত অনুচিত বুঝে এগিয়ে যেতে হবে। তাহলে এখানে জ্ঞানের জয়গান করা হয়েছে। আমি মানুষ হলে মানুষ হয়ে গেলাম তা তো নয়। আমাকে একটা বড় শক্তি, জ্ঞান উপলব্ধি করতে হবে। অর্থাৎ নিজেকে বুঝে, সমস্ত পৃথিবীর মানুষকে বুঝে, ঈশ্বরকে বুঝে, যা আকার তা বুঝে, যা নিরাকার তা বুঝতে হবে,
সার্বিকভাবে যখন তুমি বুঝতে পারবে, পারফেক্ট হবে, নিখুঁত হবে, তখন তুমি অপরকে বলতে পারবে, তাছাড়া সম্ভব নয়। বন্ধুরা, অনেক বড় কবিতায় এই ছিল আমাদের বিষয় আজকে, অ্যান এসে অন ম্যান, এপিস্টল 2, রিটেন বাই আলেকজান্ডার পোপ। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। একটু যদি তোমাদের হেল্প হয়, ভুল ত্রুটি থাকতে পারে, অনেক গভীর কথা, অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করবে, কিন্তু খুব গভীরভাবে চিন্তা না করলে এটা সম্ভব না। মূল কথা, প্রকৃত মানুষ বা তার আগে প্রকৃত জ্ঞানের জয়গান করা হয়েছে। যদি প্রকৃত জ্ঞান থাকে তাহলে পৃথিবীর সব কিছুই বোঝা যাবে, অন্যকেও বলা যাবে। আগে নিজে নিখুঁত হও, আগে নিজে বোঝো, তারপর অন্যকে বলো, বা পৃথিবী সম্পর্কে বলো, ঈশ্বর সম্পর্কে বলো, তবেই সম্ভব। নিজে না জেনে, নিজেকে না বুঝে, নিজের প্রকৃত জ্ঞান নেই, অন্যকে বলে লাভ নেই। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।